ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম যে ভিডিওর নিচে ম্যাক্সিমাম পার্সনরাই কমেন্টস করেন যে ভাই আমি আসলে মেকআপ নিয়ে ভিডিও করতে চাই, তো এই ক্ষেত্রে কিভাবে শুরু করতে পারি, এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি বা কিভাবে আসলে শুরু করা যেতে পারে, এ টু জেড একটা ভিডিও তৈরি করেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে যারা মেকআপ নিয়ে ভিডিও তৈরি করতে চান বা নতুন করে পুরো চ্যানেল খুলতে চান তাদের ক্ষেত্রে এ টু জেড গাইডলাইন দিব যে আমার মতে আসলে কিভাবে আপনি স্টার্ট করতে পারেন, এই ক্ষেত্রে কি ইনভেস্ট করতে পারেন। এবং আমার মনে হয় যে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, যদিও ভিডিওটি লেন্দি হবে বিকজ অফ হচ্ছে এ টু জেড প্রসেস, মানে সাময়িক ধারণা বলা যায় যেটার মাধ্যমে আপনি বেস করে আপনি আপনার চ্যানেল শুরু করতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আসলে মেকআপের চ্যানেল শুরু করতে চাইছি, কিভাবে শুরু করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি মেকআপের চ্যানেল খুলতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে শুরু করতে চাচ্ছি বা কিভাবে শুরু করতে পারি সেটা নিয়ে আসলে কনসাল্ট না হয়ে আপনি আসলে স্টার্ট করতে পারেন। কিভাবে স্টার্ট করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে শুরু করবেন এবং একটা ভালো নাম বাছাই করবেন। এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে আসলে নাম বাছাই করবেন, কিভাবে ইমেল অ্যাড্রেস খোলা উচিত। মানে যেহেতু আপনার প্ল্যান আছে যে আপনি আসলে লাইফ টাইম বা আপনি ভালো একটা ইউটিউবিং এর পর্যায়ে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইসব প্রসেস আপনাকে ফলো করতে হবে। ভিডিও ডিসক্রিপশন আছে বা এখানে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। আপনি ইমেল অ্যাড্রেস খুললেন, তারপর হচ্ছে আপনি চ্যানেল খুললেন এবং নাম সিলেকশনও অনেক বড় একটা ব্যাপার। নাম সিলেক্ট করলেন, করার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আসে হচ্ছে ভিডিও মেকিং এর পালা। তো ভিডিও মেকিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে দামি দামি ডিএসএলআর বা দামি দামি প্রোডাক্ট কিনে আপনার স্টার্ট করতে হবে, সেরকম আসলে ভুল ধারণা। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার কাছে যে ফোনটি আছে সেটা যদি দামি হোক বা কম দামি হোক, সেই ফোন দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আমার মতে হচ্ছে সেটা বেস্ট। আর যদি ডিএসএলআর বা আদার্স কোনো ক্যামেরা থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, বাট আমার মতে হচ্ছে আপনি স্টার্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার কাছে যেই ইকুইপমেন্টটা আছে সেটা দিয়ে ট্রাই করেন। রিজন হচ্ছে আপনার দেখা গেছে যে কিছুদিন পরে ভালো নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি ব্যাক করতে পারেন। এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট টাইমটা নষ্ট হলে আপনার টাকাটা নষ্ট হবে না। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। এখন অনেকে বলতে পারেন ভাই আমার ফোনটা একেবারেই কার্যকর না, বাট আমি মোটামুটি একটা ফোন কিনতে চাই এবং সেই ক্ষেত্রে স্টার্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো ফোন কিনে, মানে আপনি যদি বাজেট থাকে যে আপনি মোবাইল কিনে তারপরে হচ্ছে আপনি ভিডিও মেক করেন বা আপনার ইউটিউবের উদ্দেশ্যে আসলে মোবাইল কিনবেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে এটা নিয়ে সাজেশন দিব না। রিজন হচ্ছে মোবাইলটা কিন্তু হচ্ছে মাল্টিটাস্কিং করার জন্য। যদি আপনার বাসায় পিসি থাকে বা ল্যাপটপ থাকে তাহলে আমি আসলে মোবাইল কেনার সাজেস্ট দিব না। আর যদি আপনি পুরো কাজটাই যদি আপনি মোবাইলের মাধ্যমে করেন, ফর এক্সাম্পল মনে করেন ভিডিও শ্যুট করবেন, এডিটিংও মোবাইলের মাধ্যমে করবেন, পাবলিশও মোবাইলের মাধ্যমে করবেন, তাহলে সেই ক্ষেত্রে মোবাইল আপনি সাজেস্ট করতে পারি। সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যারাউন্ড 30,000-এর উপরে আপনার হচ্ছে মোবাইল কিনতে হবে, কারণ 30,000 মানে 30,000 নিচে যে মোবাইলগুলো সেগুলোর ফোকাস ডিফোকাসের একটা প্রবলেম থাকে। বাট আমার মতে হচ্ছে 30,000-এর উপরে আপনি যে কোনো ফোন নিয়ে আপনি আসলে এই ধরনের ইউটিউবের কাজ করতে পারবেন, মানে আমার সাজেশন। এই ক্ষেত্রে আপনার বাজেট কম থাকলে আপনি বাজেট কম দিয়েও শুরু করতে পারেন, বাট আমার রিকমেন্ড হচ্ছে 30,000-এর উপরে। এবার আসে যদি আপনার কাছে মানে পিসি বা আপনার ল্যাপটপ দুইটার একটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে বলবো না যে আপনি মোবাইল দিয়ে শুরু করেন। সেই ক্ষেত্রে আপনি ডিএসএলআর নিতে পারেন, বা বর্তমানে আসলে ডিএসএলআর হচ্ছে মিররলেসটা বেশি চলে, আপনি চাইলে মিররলেস নিতে পারেন। আর যদি মিররলেসের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা পাওয়া যায়। দেখা গেছে যে আপনার সনির আছে, ক্যাননের আছে, এই ধরনের ক্যামেরা কিছু পাওয়া যায়। সেটার বাজেট অ্যারাউন্ড হচ্ছে 50-55 হাজার টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই ধরনের আপনার হচ্ছে পয়েন্ট অ্যান্ড শুট টাইপের আপনি হচ্ছে ক্যামেরা কিনতে পারেন। এই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে সেগুলোর অবশ্যই ফ্লিপ স্ক্রিন আছে, বা মানে লেন চেঞ্জ করতে হবে এরকম দিকে না যাওয়াই ভালো ইনিশিয়াল পর্যায়ে, বিকজ অফ হচ্ছে আপনার একটা ভালো পর্যায়ে গেলে তখন আপনি লেন্স টেন্স এগুলোর ঝামেলা যেতে পারেন। বাট পয়েন্ট অ্যান্ড শুট টাইপের যদি চলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যামেরাটা রাখবেন, স্টার্ট করবেন, দেন হচ্ছে ভিডিও মেক করা শুরু করবেন। এটা দিতে আপনার জন্য সুবিধা, কারণ ইনিশিয়াল পর্যায়ে ভিডিও মেক করাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে কোয়ালিটি মেনটেন করবেন, সেটা আলাদা ব্যাপার, ভিডিও কোয়ালিটি মেনটেন করবেন সেটা আলাদা ব্যাপার। বাট এই ক্ষেত্রে মোবাইল থাকলে মোবাইল দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা গেল একটা ব্যাপার। এবার সে হচ্ছে অনেকেই বলবেন যে ভাই রিং লাইট আছে, তারপর হচ্ছে আপনার মানে ট্রাইপড আছে, এই কোনটা কিনলে বেটার হয়? এই ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলবো যে 1200-1300 টাকার মধ্যে আপনার হচ্ছে রিং লাইট এবং হচ্ছে এরকম ট্রাইপড পাওয়া যায়, সেগুলো না কিনেই ভালো। সেগুলো আসলে একেবারে কোয়ালিটি লেস। এই ক্ষেত্রে 7,000-8,000 টাকার যদি আপনার বাজেট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বাজেটের মধ্যে ভালো মানের রিং লাইট এবং হচ্ছে আপনার ট্রাইপড সহ আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করবো যদি আমি পেয়ে থাকি, আর যদি না পাই তাহলে তো কিছু করার নেই। বাট ওই লিঙ্ক ইউজ করে আপনি চাইলে প্রোডাক্টটা কিনে নিতে পারেন, এক্ষেত্রে কোনো স্পন্সরশিপ না। সো ওই প্রোডাক্টটা যদি আপনি কিনে নেন 7,000-8,000 টাকার মধ্যে, তাহলে দেখা গেছে যে এটা আপনি অ্যাটলিস্ট 3-4 বছর ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। সো এটা আমার রিকমেন্ডেড। দেন হচ্ছে আপনার এই কয়েকটা জিনিস হয়ে গেলে এবার হচ্ছে ভিডিও মেকিং এর পালা। আপনি ভিডিও মেক
মেক করবেন এবং হচ্ছে এডিটিং করবেন। ভিডিও মেক করার জন্য আসলে আপনার পুরোটাই ট্যালেন্টের উপর ডিপেন্ড করে, সেগুলো নিয়ে সেগমেন্ট ভিডিও দিতে হবে। বাট আমি বললাম সেটা হচ্ছে স্টার্ট করা মানে ভিডিও আপলোড করার পূর্বে আপনি মিনিমাম হচ্ছে 10 থেকে 15টা ভিডিও রেডি করা উচিত আমার মতে। রিজন হচ্ছে চ্যানেল খোলার পরেও আপনি ওয়েট করে 10 থেকে 15টা ভিডিও রেডি করবেন। সেই রেডি করার পরে আপনি হচ্ছে 2 দিন পর পর, আমার হিসাবে 2 দিন বা 3 দিন পর পর আপনি হচ্ছে মানে কন্টিনিউ ভিডিও দিবেন এবং সেম টাইম সেম সিচুয়েশন মানে অ্যানালাইসিস করে দেখবেন যে কখন আসলে ভিডিও ভিউজ হয়, সেটার উপর ডিপেন্ড করে আপনি আসলে 1 বাই 1 ভিডিও দিতে থাকবেন। এই ক্ষেত্রে আপনি যদি একটু থাম্বনেলটা সুন্দর করে দিতে পারেন, টাইটেলটা সুন্দর করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় কিছুদিনের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার সাবস্ক্রাইবার নাই 10 জন, সাবস্ক্রাইবার নাই 1 জন, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে ধৈর্য সহকারে ওয়েট করতে হবে, বিকজ অফ হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি, নট ফর ভিডিও লুকিং কোয়ালিটি, আপনার ভিডিও মেকিং এ কোয়ালিটি বা আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব নিজে থেকে রিকমেন্ড করা শুরু করবে এবং এক পর্যায়ে আপনি দেখবেন যে সাবস্ক্রাইবার এমনি আসছে। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। এই ক্ষেত্রে আমার মনে হয় এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। গেল এটা। এবার আসি হচ্ছে ইকুইপমেন্ট কিনলেন, ভিডিও মেক করলেন, কোন সফটওয়্যার ইউজ করবো আমি আসলে এডিটিং এর জন্য? এই ক্ষেত্রে ইউজুয়ালি যেহেতু মানে আপনার হচ্ছে মেকআপ টাইপের জিনিসপত্র, সেই ক্ষেত্রে কালারের অনেক ব্যাপার স্যাপার থাকে। আমার মতে হচ্ছে আপনি অ্যাডোবি প্রিমিয়ার পরে ইউজ করতে পারেন, বাট এটা শিখতে অনেক টাইমের ব্যাপার এবং অনেক নলেজের ব্যাপার। ইনিশিয়াল পর্যায়ে যদি আপনি এত বেশি মানে টাইম ওয়েস্ট না করতে চান বা এত বেশি টাইম স্পেন্ড না করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি একটা যে কোনো সিম্পল সফটওয়্যার নেবেন যেটার মধ্যে কাট পেস্ট করা যায় এবং হচ্ছে ট্রানজেকশন দেওয়া যায়। কাট পেস্ট, ট্রানজেকশন এবং কালার কারেকশন, এই 3টা জিনিস সাপোর্ট করে এরকম যে কোনো সফটওয়্যার আপনি আসলে ইউজ করতে পারেন। আমার মতো এটাই বেস্ট, বিকজ অফ হচ্ছে এক একজন এক এক সফটওয়্যার দিয়ে কাজ করতে মানে ভালো লাগে বা অনেকেই খুব ভালো পারদর্শী। বাট আমার মতে হচ্ছে যদি আপনি সফটওয়্যারের কাজ শিখতে চান, যে আমি একটা সফটওয়্যারের কাজ শিখবো এবং ফিউচারের জন্য, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইজ বেস্ট। আর অডিওর জন্য অ্যাডোবি অডিশন ইজ বেস্ট। এই 2টা জিনিস হচ্ছে বেস্ট। এছাড়াও অনেকেই মানে আরও লাইট ওয়েট সফটওয়্যার আছে, সেগুলো যদি শিখেন সেটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আপনি কাজ চালাতে পারেন। সো গেল এগুলো সব কিছু শেষ। এখন ভিডিও দিব আর হচ্ছে ইনকাম করব কিভাবে? ভিডিও দেওয়া শুরু করলে যে ইনকাম হবে সেটা ভুল ধারণা। ভিডিও দেওয়া শুরু করলে আপনার হচ্ছে আস্তে আস্তে ইনকামের জন্য রেডি হতে হবে। এই ক্ষেত্রে আপনি ভিডিও দেন আর যেদিনই দেন না কেন, যখন আপনার ভিডিও ভিউজ 4000 ঘন্টা হবে, মানে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা হবে এবং সাথে আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, দুইটার একটা মিসিং হলে হবে না। আপনাকে অবশ্যই 4000 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম বলতে আমি আবার বুঝিয়ে দিই, অনেকে বুঝবেন না। সেটা হচ্ছে আপনার ভিডিও দেখছে 4000 ঘন্টা, সেটা এবং হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার যদি হয় লাস্ট 365 দিনে। লাস্ট 365 দিন বলতে হচ্ছে চ্যানেল 500 বছর পুরনো হোক কোনো সমস্যা নাই, আপনার চ্যানেলে যাওয়ার পরে সেটিংস থেকে যখন যাবে আপনি লাস্ট 365 দিন দিবেন, তখন ওই টাইমের মধ্যে যদি আপনার সাবস্ক্রাইবার 1000 থাকে এবং হচ্ছে আপনার ভিউজ যদি হচ্ছে 4000 ঘন্টা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর মনিটাইজেশনটা হচ্ছে ইউটিউবে যে আপনার অ্যাড দেখায়, সেই অ্যাডের উপরে আপনাকে আসলে পেমেন্ট করবে। সিম্পল কথা বলি, ইউটিউব কখনোই আপনার ভিডিও ভিউজের উপরে মানে টাকা দেয় না। এই ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে ভিডিও ভিউজ অনেক একটা ম্যাটার করে, বাট ভিউজের মধ্যে যদি আপনার কোনো অ্যাড দেখানো হয় সেটার জন্য আপনাকে পেমেন্ট করে। আর এই অ্যাডের পারমিশনের জন্য আপনাকে আসলে এত কিছু করতে হবে। যদিও আমি একদম বেসিক থেকে বলতেছি, আই থিঙ্ক সো এটা অনেকের জন্য হেল্পফুল হবে। তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, কপি পেস্ট করা যাবে না, আরেকজনের মিউজিক ইউজ করা যাবে না। মিউজিক ইউজ যদি করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট লাইব্রেরি হচ্ছে ইউটিউবের যে নিজস্ব লাইব্রেরি আছে, সেখান থেকে আপনি মিউজিক ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কপিরাইট আসবে না এবং ওইখানের মধ্যে লেখাই থাকে, মানে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে চলে যাবেন হচ্ছে ক্লাসিক থেকে আপনি হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, ওইখান থেকে আপনি আসলে মিউজিক পাবেন, সেই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারেন। এছাড়াও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মিউজিক ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার অনেক কিছু জানতে হবে, সেইগুলো নিয়ে আমি আসলে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবকিছু ওভারঅল যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই টাইমটুকু মানে মিনিমাম আমার কাছে মনে হয় যে একটা চ্যানেল যদি স্টার্ট করেন, তাহলে সেটা মিনিমাম 1 থেকে 6 মান্থ লাগবে হচ্ছে একটা স্টেবল পজিশনে আসতে, এবং 6 মান্থের পর থেকে আপনার আসলে ইনকাম শুরু হবে। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে ভাই আমি আসলে বুস্টিং করে আমার চ্যানেলকে উপরে নিয়ে যেতে চাচ্ছি, আমি আসলে এত টাইম নেই, ধৈর্য নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এটুকুই বলবো, বুস্টিং এর ব্যাপারে আমি কোনো সাজেশন দিতে চাই না। রিজন হচ্ছে বুস্টিং করা মানে হচ্ছে জোর করে মানুষকে দেখানো, জোর করে মানুষকে দেখায় আমার মনে হয় না বেশি চ্যানেল উপরে নিতে পারবেন, একটা সময় ধাপ করে পড়ে যাবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ইনফরমেশনগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।